হ্যালো বন্ধুরা, বিকেলে চায়, রবিবার বিকেলে চায়ের সঙ্গে টাটাও তো লাগবে। চায়ের সঙ্গে দেখো কি এক টিফিন করি। দুটো আলু নিয়েছি ছোট ছোট, তারপরে নিয়েছি একটু নারকেল কোড়া। নারকেল কোড়া পুরোটা না লাগলে দেব না। তারপরে নিয়েছি 150 গ্রাম মতো সাবু, 4টে কাঁচা লঙ্কা, আর একটু নুন মিষ্টি এইসব দেবো। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, রবিবার সন্ধেবেলা চায়ের সঙ্গে টাটাও তো লাগবে, তাই দুটো আলু নিয়েছি ছোট ছোট। তারপরে নিয়েছি নারকেল কোড়া, তারপরে 150 গ্রাম মতো সাবু, আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঁচা লঙ্কা। সাবুটা নিয়েছি হচ্ছে বড় দানার সাবু, বড় দানার সাবু, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু নুন মিষ্টি দেবো। তোমরা দেখো। আলুটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ ঘরে থাকলে 2 মিনিটে হয়ে যাবে। খালি এরপরে ধরবা। ঠিক আছে, আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচি দেবো। নারকেল দিয়ে দেবো আমি অর্ধেকটা। আর আলু ধনেপাতাটা দিয়ে দেবো। নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। দিলাম। 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 টা দিয়ে দিচ্ছি। এরকম চৌকো চৌকো শেপের করে এরকম দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না।
গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এবার উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে এরকম হয়েছে, কত সুন্দর ভাজা হয়েছে। আর দেখো আমি খেয়ে দেখছি, খুব মচমচে হয়েছে, কিন্তু গরম খুব। কড়মড়ে কড়মড়ে খুব আওয়াজ হচ্ছে। তোমরা ঘরে খেয়ে একটু আমাকে ফেসবুকে একটু সাবস্ক্রাইব ফলো করে দেবে, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে রেখে দেবে। আর ইউটিউবে থেকে একটু, ইউটিউবে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। বন্ধুরা, তোমরা সাথে থাকলে আমি অনেক দূর যেতে পারবো, অনেক রান্না দেখাতে পারবো। দারুণ হয়েছে, তোমরা ঘরে করে খেয়ে দেখবে।